আমরা কেন পাপের কাজে লিপ্ত হই জানেন? আমরা শুধু বর্তমানকে নিয়েই ভাবি বলি। যেমন আপনি বর্তমানে সুস্থ আছেন, আপনি একবারও চিন্তাই করেন না যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন। অথচ অসুস্থ মানুষ দেখলে আপনি তাদেরকে ধিক্কার দেন, এই লোকটা বারবার শুধু অসুস্থই থাকে। আবার আপনি অনেক ধনী লোক, অনেক সম্পদের মালিক, আপনি অহংকার করতেছেন, আমার অনেক সম্পদ আছে, দরিদ্র মানুষ দেখলে আপনি দূর দূর করে তাড়িয়ে দেন। অথচ একবার ভাবেন না, আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। আপনার দেহে প্রাণ আছে, আপনি একবারও চিন্তা করেন না যে কোনো মুহূর্তে মৃত্যু আপনাকে গ্রাস করতে পারে। এই যে চিন্তাগুলো না করার কারণে আমরা কি করি? অহংকার করি, যার কারণে আমরা পাপের কাজে লিপ্ত হই। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সামনের দিনগুলো আল্লাহ কেমন কাটাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। সুতরাং ভিতর থেকে অহংকার দূরে রাখা এবং আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের সম্পদ দান করেছে, আল্লাহ আমাদের সুস্থতা দান করেছে, আল্লাহ আমাদের জীবিত রেখেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। তাহলেই সে আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞ বান্দা হলেন। তা না হলে অকৃতজ্ঞ বান্দা হিসেবে আপনি পরিগণিত হবেন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুক, আমিন।